হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ওভার পিটি। অনেক শীত পড়ছে, এই শীতে ছোলা বাটোরা খেতে অনেক মজা। ভিউয়ার্স, যে যেখান থেকে আমাকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা কেমন আছেন? অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের ভালো লাগে কমেন্টস করবেন, আমারও ভালো লাগে। ছোলা বাটোরার রেসিপিটা শীতে লুচি আর ছোলা অনেক টেস্ট। লুচিটাকে আমরা বাটোরাও বলি। আসুন চলুন আমরা রেসিপিতে যাই। এই বাটোরা রেসিপিটাতে আপনারা যেই ছোলার যে এটা আছে ঘন, ছোলাটার কুকিংটা না অনেক সময় ঘন হয়, এটা মনে রাখবেন। ওই ছোলাটাকে আপনারা একটু সিদ্ধ করবেন, মানে আমরা বয়েল করি না, একটু বেটে রাখবেন। বেটে ওটা রান্নার সময় ঝোলে দিয়ে দিবেন, তাহলে ঝোলটা অনেক ঘন হয়, নতুবা ঝোলটা ঘন হয় না, খেতে মজা লাগে না। ভিউয়ার্স, চলুন আমরা রেসিপিতে আসি। ছোলা বাটোরাটা আমি যখন রান্না করেছিলাম খেতে অনেক মজা লেগেছিল, অনেক টেস্ট লেগেছিল, ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আপনারাও বানিয়ে টেস্ট করে দেখবেন। আমি তো একবারই বললাম, শীতকালে এই জিনিসটা খেতে অনেক মজা। আমরা মাঝে মাঝে এটা বানিয়ে খাই। তো চলুন আমরা রেসিপিতে যাই। প্রথমে আমি এখানে 300 গ্রাম পরিমাণ ছোলা নিয়েছি। ছোলাটাকে সিদ্ধ করে আমি প্রথমে সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেবার পরে সিদ্ধ করা ছোলা, এটাকে প্রথমে একটু তেল নিলাম। তেলের ভিতরে এলাচি, দারচিনি, তেজপাতা, এটা তো আপনি জানেনই, এগুলি বলার কি আছে, এগুলো দিতেই হবে। সব কিছু দিয়ে একটু ফ্রাই করে নেব। এলাচি, দারচিনি, তেজপাতা, ক্লোভস সব কিছু একসাথে দিয়ে আমরা একটু ফ্রাই করে নিব। এখানে আমি জিরা দিয়েছি, গোটা জিরাটা দিয়ে একটু ফোড়ন দিয়ে নেবেন ভালো করে। ফোড়ন দেবার পর আমরা আসুন মশলাগুলোতে আসি। পেঁয়াজ বাটা, আমি এই রান্নাটা পেঁয়াজ বাটা দিয়ে রান্না করেছি। 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিব, রসুন বাটা দিব, আদা বাটা দিব, 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরা বাটা, সব কিছু দিয়ে একটু ভেজে নিব। ভেজে নেবার পর জিরা বাটাটা আমি একটু কম করে দিয়েছি, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। হ্যাঁ, এটা আপনার পছন্দ। জিরা বাটা দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে নেবার পর টমেটো দিয়ে দিব। এখানে পুরো 1 কাপ পরিমাণ, মানে অনেকটুকু পরিমাণ টমেটো দিয়েছি, কারণ এটা টমেটো দিয়ে একটু টক টক লাগবে, তো মজা লাগবে। টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিব। ভেজে নিলে টমেটোর যে বাজে স্মেলটা থাকে ওটা চলে যায়। এরপর লবণ দিব। লবণ দেবার পর লাল মরিচ, হলুদ, কোরিয়ান্ডার মানে ধনিয়া পাউডার, জিরা পাউডার সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। এই ধরেন 30 সেকেন্ডের মতন ভেজে নিয়ে, একটু হালকা হালকা ভেজে নিয়ে, আমি একটু মরিচটা একটু ভেজে খাই, অনেকে আবার ভাজে না, আমি একটু ভেজে নিই। ভেজে নিবার পর তেলে একটু ভাজলে মরিচটার কালারটা একটু ভালো আসে। ভেজে নিয়ে আমরা এখানে একটু করে চিকেন মশলা দিছি। আমরা যখন মুরগির মাংস রান্না করি, মুরগির মাংস রান্না করার সময় বাজারে একটা মুরগির মশলা পাওয়া যায়, মুরগির মশলাটা দিলে অনেক স্বাদ হয়। ভিউয়ার্স, আপনারা যখন এই ছোলাটা রান্না করবেন, কাবলি ছোলাটা যখন রান্না করবেন, তখন আপনারা একটু মুরগির মাংসের মশলাটা দিবেন, দেখবেন অনেক মজা লাগবে। এরপর একটু পানি দিব, পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। দেখুন, এই মশলাগুলি যখন তেলের উপরে উঠে আসবে কষাতে কষাতে, তখন আমরা আরেকটু নেড়ে চেড়ে, নিচে যাতে না লেগে যায়, একটু নেড়ে চেড়ে দিব। এরপর আমরা সিদ্ধ করা
কাবলি ছোলাগুলো দিয়ে দিব। দেখুন এখানে আমার প্রায় 2 কাপের মতন কাবলি ছোলা আছে। কাবলি ছোলাগুলো আমরা এই কাবলি ছোলাগুলো দিয়ে মিনিমাম 5-6 জন না আরও বেশি মানুষ খেতে পারে। কারণ কাবলি ছোলাটা যখন আমরা সিদ্ধ করি অনেকগুলো হয়ে যায়। আমি এখানে সির্ফ 2 কাপ কাবলি ছোলা দিয়েছি। দেখুন কতগুলো হয়ে গেছে। এরপর কাবলি ছোলাগুলোকে আমরা এই মশলাগুলোর ভিতরে অনেকক্ষণ কষিয়ে নেব। নেড়ে নেড়ে আস্তে আস্তে কষিয়ে নেব। মিনিমাম 10 মিনিট পর্যন্ত কষিয়ে নেব। যখন ভালো করে কষানো হয়ে যাবে এরপরে আমরা পানি দিয়ে দিব। দেখুন পানিও বের হয়ে গেছে এখান থেকে, কারণ এখানে টমেটো ছিল তাই একটু পানিও বের হয়ে গেছে। এর ফাঁকে আমরা একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি। গরম মশলাটা আপনি বাইরেও কিনতে পাবেন। আমরা এখন আর একটু এইভাবে কষানোর কারণ হচ্ছে কি জানেন, কাবলি ছোলাটার ভিতরে মশলাটা একটু লবণ এগুলো যাতে ভালো করে করে, এই জন্য এই যে আমরা এখন পানি দিয়ে দিলাম। এখন এটা আস্তে 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 হওয়াতে থাকবো। এর ফাঁকে আমরা সিদ্ধ ছোলা একটু রেখে দিয়েছিলাম, ওটা বেটে হাফ কাপ পরিমাণ ওটা বেটে ঝোলটাকে ঘন করার জন্য ওটা দিয়ে দিব। ওটা দিয়ে আমরা আরও 5 মিনিটের মতন এটাকে ভালো করে নেড়েচেড়ে হওয়াই নিব। এরপর আমরা ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আমি এখানে বলতে ভুলে গেছি, আমি এখানে একটু ঘিও দিয়েছিলাম। আপনারা একটু ঘিও দিয়ে নেবেন। ঘি দিয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমাদের মজাদার কাবলি ছোলা রান্না। বাটুরাটা সবাই জানে, বাটুরাটা আমি আরেকদিন আপনাদের দেখিয়ে দিব। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি ওয়াচ করার জন্য। সাথে